ভাই গত 2 দিন ধরে আমি যে সব থেকে বেশি পোস্টটা পড়তেছি বিভিন্ন গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকে, সেটা হচ্ছে যে রিয়েক্টের দিন কি শেষ হয়ে গেল নাকি, বা রিয়েক্ট কি মইরাই গেছে, এমন একটা জিনিস। যেমন আজকে সকালে আমি বাসে করে ভার্সিটি যাচ্ছিলাম আর কি। সো তখন আর কি ফ্রন্ট থেকে স্টার্ট করতেছিলাম। সো একটা ওয়েব ডেভেলপার একটা গ্রুপ আছে, নামটা পুরো আমার মনে নাই। সো ওইখানে এক লোক আর কি দেখতেছে, বলতেছে ভাই রিয়েক্টের দিন তো শেষ, বা রিয়েক্ট মইরাই গেছে। সো এখন নতুন করে কি শিখবো, ভিউ মানে কি অ্যাঙ্গুলার না করতেছে, আমি অন্য কিছু শিখবো আর কি। সো কথা হচ্ছে, আসলে কি রিয়েক্ট মইরা গেছে বা রিয়েক্ট দিন শেষ হয়ে গেছে? সো আসলে রিয়েক্ট আসলে শেষ হয়ে যায় নাই, রিয়েক্টের এখানে একটা আপডেট দিছে আর কি। সো যদি করে আমার টেকনোলজি ভাই যে কোনো মুহূর্তে আপডেট হইতেই পারে। সো আপনার একজন ডেভেলপার হিসেবে আপনার কাজ কি প্রতিদিন ডকুমেন্ট গুলো পড়া, যে ওরা নতুন কি জিনিস নিয়ে আসছে বা ডকুমেন্টেশন দ্বারা নতুন কি জিনিস লিখছে আর কি। সেগুলো তো পড়তে হবে, রাইট? সো রিয়েক্টের দিন বেশ শেষ হয়ে যায় না, বা রিয়েক্ট মারাও যায় নাই। সো রিয়েক্টের যেটা হয়েছে সেটা আমরা একটু দেখি একটু। আমি ছোট করে দেখাই এইখানে এখন ঘটনাটা কি ঘটছে আর কি। তো যেটা ঘটছে, আমি দেখেন রিয়েক্টের ওইখানে যাওয়ার আগে একটা কাজ আমরা এখানে করতে পারি। এই যে আমাদের সিএমডি আছে না, এই বেচারা সিএমডি থেকে তো আমরা প্রজেক্ট বানাইতাম আর কি, রাইট? আপনার যদি আমার মার্নেসটাকে প্রজেক্টটা দেখেন, আমি হয়তো 18টা ভিডিও আপলোড করছি মাত্র এই পর্যন্ত, বাকিগুলো হয়তো আস্তে ধীরে হবে ইনশাল্লাহ। সময় পাই না করার আর কি, ভার্সিটি পেশেন্টের থাকে আর কি। তো এখন আমরা যেখানে ফাইল টাইল বানাই আর কি, সো আমি ওইখানে না যাই, এখানে ডি ড্রাইভ নামের ড্রাইভে এখানে গেলাম, যেটা এখানে টেম্পারে রাখবো, একবার ডিলিট করে দিব। সো এখানে গিয়ে আমি যে কাজটা করব আর কি, যে এখানে একটা ফাইল বানাবো, এখানে আমি এখানে জাস্ট নাম দিলাম যে রিয়াক্ট ইজ ডেট, বা রিয়াক্ট ইজ ডেট। আচ্ছা, এই নাম দিলাম, এইখানে নামটা দিয়ে এখন আমি ওইখানে যাবো আর কি। এটা তো সবাই খুব নর্মাল কেসে সবাই পারে আর কি, ঠিক আছে। এখন এইখানে আমরা আগে যে কাজটা করতাম, আমরা ওইটা এখানে থাকুক, এইখানে যে লিখি যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, ক্রিয়েট, কি লিখলাম, যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। সো আগে আমরা হইতেছে কোথায়, এই এই ওদের যে আগে সাইটটা ছিল, যে এই যে রিয়াক্ট সাইটটা, এই যে এইখানে আছে, ঠিক আছে, স্টার্ট নিউ প্রজেক্ট, এইখানে আমরা যে পড়তাম। সো এই যা কোথায় গেল আর কি, রিয়াক্ট ডিবে চলে আসি সরাসরি। আচ্ছা, রিয়াক্ট ডট অর্গ একটা ওয়েবসাইট ছিল ওদের, এই যে এইখানে আছে ক্রিয়েট, এইখানে গেলে আমরা দেখতে পারবো। সো এইখানে গেলে ওরা হইতেছে, আগে আমরা কি রকমে করতাম, যে এনপিএক্স ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। সো আমরা এই এই লেখাটা কপি করে জাস্ট বসাই দিতাম আগে। সো আমরা একটু করে দেখি, এইখানে এই জিনিসটা এখানে বসাইলাম। তো বসাই দেখলাম যে ওইখানে মাই অ্যাপ নাম ছিল, আমরা এখানে দিলাম যে কি নাম দিব, হোয়াট এভার, ব্লক দিলাম, ব্লক। সো ইন্টার মারলাম এখন। তো ইন্টার মারার পরে এখন এইখানে দেখি কাহিনী দেখি ঘটে, ঠিক আছে, এটা ওয়েট করি আমরা। তো এখনো কিছু বলতেছে না আমাদেরকে, ওই আমার এখানে এখনো ওয়েট করে আছে, যে এখানে যে ক্রিয়েটিং এ নিউ রিয়াক্ট অ্যাপ। সো ওই যে ইনিশিয়ালাইজেশন অ্যাপ প্যাকেজ গুলো। সো যে এখানে যা কিছু হওয়ার হইতেছে, এটা হইতে থাকুক। সো আমরা এখন দেখি যে আপডেটটা কোন জায়গাটা হয়েছে আসলে। আপডেট যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে যে উপরে গেলে কিন্তু এখানে লেখা আছে দিস ইজ এ নো লঙ্গার আপডেটেড, অর্থাৎ এইখানে ওরা কোনো আপডেট আবার দিবে না। সো আপনার যদি এখন, আমরা আগে এইখানে এই যে দেখেন এইখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে, যে তোমরা হইতেছে যে ভাই এই ওয়েবসাইটে থাকো না, আমরা আমাদের যত আপডেট হয় এখানে কিছু দিব না, আমাদের যত আপডেট আসে সবগুলো আমরা কোথায় দিব, আমরা নতুন ওয়েবসাইটে দিব। সেই ওয়েবসাইটটা কোন জায়গাটা, সেটা হচ্ছে আমার এইখানে, এই যে দেখো, এই যে গো টু রিয়াক্ট ডেভ, এইখানে গেলে তুমি আমার সবগুলো আপডেট পাই যাবা। সো আমি এখন ওই জায়গাটায় যাই, গেলে দেখি কি বলে, এখানে একটা গুতা আমার এখানে চলে আসলাম। তো আসার পর এখন এইখানে বলতেছে যে এই যে ইন্ট্রোডিউসিং রিয়াক্ট ডেভ, এটার সাথে আমার একটু পরিচয় টরিচয় ঘটাইবে আর কি। সো এইখানে পরিচয় ঘটালে যে কুইক স্টার্ট আছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এই যে কুইক স্টার্টে ক্লিক করলে আসলে একটা কাহিনী করা যাবে। সো আমরা এখানে কুইক স্টার্টে ক্লিক করলাম। করার পরে এই নিচের দিকে এই যে ইনস্টলেশনে আসলে, এইখানে আসলে এই যে এইখানটা আমাদের বলতেছে যে এই যে স্টার্ট এ নিউ প্রজেক্ট, এইখানে যে আমরা ক্লিক করি, তো বলতেছে যে আহ, এইখানে প্রোডাকশন গ্রেট রিয়াক্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমরা হইতেছে আগে যেরকম করতাম, ওই যে এনপিএক্স ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে এখানে করতাম, এই যে এখানে এখানে হইতেছে, রাইট? সো ওরা এখন ওই জিনিসটা রাখবে না, অর্থাৎ মানে সহজ ভাষা যদি বলে এরকম, যে তুমি হইতেছে প্রতিদিন আহ চা খাইতে পছন্দ করো, বা ধরো তুমি হচ্ছে ধরো চিকেন চাপ খাইতে পছন্দ করো। এখন তুমি তোমার ওই পাশে যে দোকানটা দিয়ে তোমার বাচ্চার কাছে যে দোকানটা ছিল, সো এখান থেকে তুমি যে জায়গাটা থেকে প্রতিদিন চিকেন চাপ গুলা খাইতা, এখন ওই দোকানটা ওইখানে রাখবে না, আর হচ্ছে কি যে অন্য জায়গায় নিয়ে গেছে। তার মানে এটা তোমার যে এখন
চিকেন চাপ খাওয়া বন্ধ হয়ে তুমি পাশের দোকানে খাবাই, তাই না? তো এইটা হচ্ছে ঘটনা। ওরা হচ্ছে আগে যেটা করতো এইখানে ওই যে এনপিএক্স, আমরা এই জায়গাটা গেলে দেখবো যদি ভাই লেখা আছে দেখো যে এনপিএক্স ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। হ্যাঁ, এই যে আর এ সিআরএ সিআরএ জিনিসটা এখন ওরা রাখবে না। ওরা এখানে এখন কি করবে, ওদের ফ্রেমওয়ার্ক দিয়ে এখানে করতে বলতেছে। তো সেক্ষেত্রে এখানে দেখো লেখা আছে এনপিএক্স ক্রিয়েট নেক্সট অ্যাপ। আসলে আগে এখানে আমি কি ইউজ করতাম মনে আছে? এটা যদি নেক্সট যে যদি করো তাহলে তুমি এভাবে করবে আর কি। এখানে আমরা আগে ইউজ করতাম এই যে ভাই দেখো এনপিএক্স ক্রিয়েট হাইফেন রিয়াক্ট হাইফেন অ্যাপ। তো এই যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ এই জিনিসটুকু ওরা চেঞ্জ করে এখন কি দিছে, এই যে এনপিএক্স ক্রিয়েট নেক্সট, এইটা হলে পরিবর্তনটা ঘটাইছে আর কি। আর ভাই কোনো পরিবর্তন হয় নাই। আরেকটু হালকা পরিবর্তন হয়েছে ওদের এই ওয়েবসাইটে, একটু মোটামুটি একটু ভালো হয়েছে। এই যে রিয়াক্ট ডেভেলপার টুলস বা এখানে এই যে কুইক স্টার্টে গেলে ওইখানে নতুন কিছু জিনিস দেখা যায়, মানে টিউটোরিয়ালটা খুব ভালো করে দেওয়া আছে, আগে এরকম ছিল না। তো এখন আমরা দেখি এখানে এটা গতি কি, এটা গতি নেওয়াটা ভালো না, এখানে এখন হইতেছে ঘটনাটা, এখন ঘটতেছে, ঘটে থাকুক। তো এখন যদি এখানে আমাদের নেক্সট যে যদি করা হয়, এখন অনেকে মনে প্রশ্ন আসছে ভাই আমি তো নেক্সট পারি না। আবার এই অল্টারনেটিভ এখানে আছে রিমিক্স আছে, রিমিক্স দিয়ে করা যেতে পারে। আবার এইখানে এই যে গেটস বাই আছে, এখানে গেটস বাই বা কিছু একটা, এখানে এক্সপো আছে ফর নেটিভ, নেটিভ আছে মোবাইলের জন্য যেটা করি আমরা সেটা। সো এখন এখানে ডিটেলসে গেলেও এখানে এই জায়গাটায় নিচে দিকে এখানে দেখো লেখা আছে যে এই যে দেখো সেট আপ ইউর কাস্টম বিল প্রসেস উইথ এ, আমি এই লাইনটা লাইন করে এখানে এই যে দেখো প্রসেস উইথ এ বান্ডেলার লাইক বিট অর পার্সেল। অর্থাৎ তুমি যদি এখানে বিট বা পার্সেল ইউজ করো তাহলেও তুমি কাহিনী ঘটাইতে পারবা। আচ্ছা, তো আমরা এখন ওই বিট এবং পার্সেল ওয়েবসাইটে যাই। এই দেখো এই যে এই আমাদের পার্সেল। সো এখান থেকে তুমি সেটা পার্সেল, এখান থেকে তুমি এটা দিয়ে কাজ চালাতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা এই যে এখানে দেখো এই যে ইম্পোর্ট রিয়াক্ট, এখান থেকে মানে আমাদের একটা টেমপ্লেট দরকার না, টেমপ্লেট দরকার হয়, ওই টেমপ্লেটটা নিয়ে যত ঝামেলা, রাইট? এখন এটা ছাড়াও রিয়াক্ট ক্রিয়েট করা যায় রে ভাই, এটা ছাড়া রিয়াক্ট কেমনে ক্রিয়েট করা যায় সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি দিব, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি যদি এই যে এনপিএস ক্রিয়েট মিরেট এত ঝামেলা তোমাদের ভালো না লাগে, বা তুমি যদি বিট পার্সেল কি ইউজ করতে নাই চাও, তুমি নেক্সট জানো না, তুমি এনপিএম ওই যে বিটও জানো না, পার্সেলও জানো না, তো তুমি করবাটা কেমনে? তো সেটা মানে এইগুলো ছাড়াও মানে ওই যে আমাদের টেমপ্লেটটা দরকার, তো আমরা এখানে হলে দেখাইতে পারতাম, এখন হয় নাই, যে হয়ে গেছে। তো আমরা এখানে সিডি দিয়ে আমরা সিডি দিয়ে যে ব্লকের ভিতরে আসলাম, এটাকে কোড দিয়ে ওপেন করে দিলাম, ওপেন করে দেখি কাহিনীটি কি ঘটায়, এখানে ওপেন হইতে থাকুক। তো এই যে দেখো ভাই তোমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে কি, তোমার এরকম একটা টেমপ্লেট দরকার, রাইট? এই যে এইখানে দেখো যে টেমপ্লেটটা দরকার, এরকম টেমপ্লেট তোমার দরকার। তো এই টেমপ্লেটটা তৈরি করতে পারলে তো এখন তোমার কাজটা শেষ। এখানে এই যে অ্যাপ ডট, এখানে আমরা এসে যে হেডার মেটার যা আছে ফেলাই দিলাম, এখান থেকে যে হেডার টেডার যা আছে এখানে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে জাস্ট লিখলাম এই যে কই গেল, এইখানে জাস্ট লিখলাম যে এইসন দিয়ে যে লজিক প্রোগ্রামিং বা কিছুটা লিখলাম এখানে, লজিক প্রো এমএম প্রোগ্রামিং, ঠিক আছে? এই কতগুলো লাইক করছে আবার। আচ্ছা, তো এই জিনিসটা এখানে লিখলাম, এখন সেভ করলাম। সেভ করার পরে আমি যদি আগের মতো করে টার্মিনাল থেকে, যে আমাদের টার্মিনালটা এখানে হয়েছে, এটা থেকে আমি যখন চালাই দিই এটাকে, এই যে সি কমান্ড ঠিক করলাম, এনপিএম স্টার্ট, স্টার্ট এখানে ক্লিক মারলাম, মারার পরে দেখি কোন জায়গায় যে এটা ওপেন হয়। আচ্ছা, এই যে এখানে এখানে যে হবে একটু পরে ওপেন হতে, তো এখানে হতে থাকুক। এই যে প্রায় হয়ে গেছে আর কি, 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে না। এই যে আমার এখানে হয়েছে। তো এই যে এখানে আসলে আমরা দেখতে পারবো এখানে রান হবে এখনই, হইতে থাকবে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের শুধুমাত্র টেমপ্লেটটা দরকার, এই যে এই এসআরসিটা ফোল্ডার থাকবে, ফোল্ডার ভিতরে ফাইল থাকবে, আর এই পাবলিক ফোল্ডার থাকবে একটা, আর এইখানে এগুলো থাকবে একটা। তো তোমার যদি এই টেমপ্লেট নিয়ে মানে এই টেমপ্লেট নিয়ে যদি কষ্ট হয় যে ভাই আমি এগুলা কিছু পারবো না, তাও কোনো সমস্যা নেই, এগুলো ছাড়াও মানে এগুলো ছাড়া রিয়েক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়, ঠিক আছে? সে প্রসেস আমি দেখাবো, দেখো যে লজিক প্রোগ্রাম এইখানে লেখাটা চলে আসছে, সেইটা প্রসেস এখানে গেল। এখন আমরা যদি চাই যে যেহেতু রিয়াক্ট বলতেছে ওরা এই প্রসেসটা বন্ধ করে দিবে বা দিছে অলরেডি, এখনো কাজ করতে নাও করতে পারে, যে এই প্রসেসটা রাখবেন না, নতুন এখানে কি বলতেছে ভাই তোমার যদি দরকারি হয় রিয়েক্ট অ্যাপ্লিকেশন দরকার, যদি তুমি চালাইতে চাও তাহলে তুমি এখানে পার্সেল বা বিট ইউজ করতে পারো। সো পার্সেলে যদি তুমি এখানে ইউজ করো তাহলে তোমার আগে যে পার্সেল মানে নোট প্যাকেজ ম্যানেজার যেটা আমাদের ছিল এনপিএম, ওটা ঠিক থাকবে, ওটা তুমি এখানে আগের মতো করে চালাবা। যে এই যে এখানে দেখো যে ইয়ার্ন অ্যাট পার্সেল, এই লাইনটা এখানে কপি করে বসাতে পারলে তোমার কাজটা হয়ে যাবে। সো তোমার যদি এটা যদি ইচ্ছা না করে তোমার, তুমি এখানে আর কি করতে হবে, তোমার অলরেডি এখানে বিট আছে। এখন এই বিট বলতেছে তুমি যদি এখানে যদি আসো, এই যে এই যে এই গেট স্টার্টে আসো,
তো এইখানে তোমাকে এই যে ইউজ করার জন্য তোমাকে বলে দিও তুমি এটা কি ইউজ করবা। জাস্ট এই যে দেখো npm create bit এই যে at the rate of latest, ঠিক আছে এইটা। আর তুমি যদি ইয়ার্ন ইউজ করো তাহলে এখানে ইয়ার্ন ইউজ করবা। সো আমরা মোস্ট অফ দ্য পিপল আচ্ছা ঠিক আছে পিপল আমরা হচ্ছে যেটা করি ওই npmটাই বেশি ইউজ করি, নোট প্যাকেজ ম্যানেজার ওইটা ইউজ করি বেশি। সো ওইটা দিয়ে আমরা এখন করার ট্রাই করি। সো আমি যদি এখানে যদি দেখো যে কপি মারলাম, কপি মারার পর এখন হচ্ছে আমি টার্মিনালটা থেকে এই যে এখান থেকে একটা সিডি মেরে এক ফাইল নিচে যাই, নিচে গেলাম, যাওয়ার পর এখানে আমি এখানে আরেকটা বানাবো যে ব্লক 2 বানাইলাম, এখানে ব্লক 2 বানাইলাম, বানার পর এখানে ওইটার ভিতরে আমি আচ্ছা এখানে mkdir এখানে ব্লক 2 বানাইলাম। এখন ওই ফাইলের ভিতরে যাবো, সো ব্লক 2 তে গেলাম। এখন এইখানে আমি যদি বসাই তাহলে দেখো যে বসাইলাম এই জিনিসটা, বসাইয়া এখন আমি যেখানে ইন্টারনেট যদি মারি তাহলে কি কাহিনীটা ঘটে। দেখো এখানে বলছে হ্যাঁ তুমি কি এটা চালাইতে চাও, আমার এখানে প্রসিড করার জন্য ওয়াই দিতে হবে, ইউজ করতে হবে, তাই দিলাম ওয়াই এখানে। আচ্ছা দিলাম। এখন বলতেছে যে তোমার এখানে নাম দিবে কি প্রজেক্টে, তো এখানে দিলাম যে ব্লক ওয়েবসাইট স্ট্যাটাসটুকু দিলাম। আমি বলতেছি ভাই তুমি কোনটা ইউজ করলা, ভ্যানিলা নাকি ভিউ নাকি রিয়্যাক্ট, হ্যাঁ নাকি এখানে প্রিঅ্যাক্ট আছে, লাইট আছে, তুমি কোনটা এখানে ইউজ করবে আদার। সো আমি যে রিয়েক্ট দিয়ে করবো, যে রিয়েক্টের উপরে এই যে এই যে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এর আছে না, ওই ডাউন এর আমি রিয়েক্টের উপরে রেখে এন্টার প্রেস করলাম। এখন তুমি কোনটা ইউজ করবে, জাভা স্ক্রিপ্ট নাকি টাইপ স্ক্রিপ্ট, বা জাভা স্ক্রিপ্ট এসডব্লিউসি আছে, টাইপ স্ক্রিপ্ট এসডব্লিউসি আছে। সো আমরা এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে করবো, জাভা স্ক্রিপ্ট রেখে এই যে এন্টার প্রেস করলাম আবার। সো এখন এখানে বলতেছে যে হ্যাঁ তুমি এটা পারবা, তোমার কি করতে হবে, যে npm ইনস্টল দেবা আর এইখানে npm রান dev দেবা। সো আমরা এখানে দিলাম যে npm ইনস্টল বা npm আই দিলে হয়তো দিলাম এটাকে। এখন এই কাহিনীটা কি হয় আমাদের, এই যে এরর খাই গেছে, সেই এরর এখানে খাইছে একটু অন্য কারণে, তো সেটা নিয়ে আসলে মাথা ব্যথার এখানে কিছু নাই, এটা আমার পিসিদের সমস্যা আছে এই জন্য খাইছে এখানে, কারণ এই যে ফাইলটার পিছনে আসছি এটা আমার এখানে পারমিশন দেওয়া না, এই জন্য এই কাহিনীটাই করছে। সো আপনাদের এই সমস্যা হওয়ার কথা না আই গেস, বাট আমি আরেকবার ট্রাই করে দেখি। npm আই দিয়ে দেখলাম। আচ্ছা আমার ওই যে বললাম না আমার এই ফাইলটার সমস্যা আছে, এই জন্য এখানে কাহিনীটা হইতেছে না আর কি। সো সিডি দিয়ে দেখি ব্লগ ওয়েবসাইট, এখন এখানে দেখি npm আই দিয়ে দেখি, এইবার হইতেছে, মানে হচ্ছে ফোল্ডারটা চেঞ্জ করে যখন দিছি তখন হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে। সো ওটা সমস্যা না। এখন তাহলে আমরা যদি এভাবে যদি করি তাহলে কোনো সমস্যা নেই। এখন আমি প্রথম যখন দেখি 17 তারিখে রিয়াক্টের হইতেছে যে অফিসিয়াল যে টুইটটা ছিল, যে এখানে যদি দেখি আমরা যে রিয়াক্টর এখানে টুইটার যদি যাই তাহলে ওরা এখানে বলছিল, ওটা এখানে আপডেট করছে যে এখানে যে ট্রায়াল এখানে যে রিয়াক্ট ডেভ এই নতুন একটা এখানে আপডেট করছে, এটা ছিল 17 তারিখে আর কি। সো তখন আমি ওদের পাতাটা দেই না যে বেটারা কি করতেছে করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখে আর কি আমি তো মাথাটা খারাপ হয়ে গেছে কি ঘটনাটা কি। তো পরে একটু ঘাটাঘাটি করে মানে ওদের ওয়েবসাইটে যখন আসলাম তখন ওরা দেখলাম বলতেছে ভাই আমরা আগে যেখানে ছিলাম, এই যে আমরা আগে এখানে ছিলাম এখানে আমরা এখন থাকবো না, আমরা নতুন দেশে যাবো আর কি, আমাদের এখন ডেস্টিনেশন চেঞ্জ করতে হবে। রোহিঙ্গা জ্বালা মানে রোহিঙ্গার এখন জ্বালাতনটা দিতেছে এখন আমাদের। সো আমরা এখন এইখানে আসবো। সো ভালো কথা, তোমরা এখানে আসো, কোনো সমস্যা নেই, আমরা তোমাদের সাথে আসবো। এই যে আমার এখানে হয়েছে মেবি, সেটা কোড ওপেন করে দেখি কি কাহিনী হয়। সো আমি এটা এখানে ওপেন করলাম, ওপেন করার পরে দেখো তোমার এখানে যা যা দরকার ছিল তা কিন্তু হয়েছে। এখানে দেখো এই যে main.jsx, ঠিক আছে, main.jsx এই যে ইন্ডেক্স আগে ছিল এখানে কি index.js, এখন এখানে কি আছে আমাদের ইন্ডেক্স main.jsx আর কি। তাহলে দেখো যে app.jsx, তোমার এখানে তুমি এটা সেটা রান করে দেখতে পারো। আমার এখানে কি বলছে এটা মনে আছে, যে প্যাকেজ এখানে দিলে কি বলবে, এই যে npm রান ডেভ, যে ডেভ এখানে আছে আমাদের ওইটা এখানে দিতে হবে। বা আমরা এখানে গেলেও দেখবো এখানে আমাদের উপরে দেওয়া ছিল না এই যে npm রান ডেভ। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে ওপেন করে দেখি। হ্যাঁ আমরা এখন এটাকে ওপেন করবো, এটা কিন্তু আমরা করছি বিট দিয়ে, রাইট, বিট দিয়ে করছি এখানে আমাদের। সো এখানে কি দেবো, যে npm রান ডেভ। সো আমরা দেখি যে কাহিনীটি কি হয় এখন আমাদের। সো এখানে এই যে আমাদের এইটা এখানে এই যে লোকাল হোস্ট এত পোর্ট নাম্বার দিয়েছে আমার এইখানে, সেই এই লিঙ্কটা ফলো করতে বলতেছে। বা তুমি যদি কপি মারো এখান থেকে, কপি মারলেও হবে, যে কপি মেরে জাস্ট বসাই দাও, কপি মারলা, কপি মারার পরে তোমার যে কোনো ওয়েবসাইটে মানে ব্রাউজারে জাস্ট এখানে এসে বসাই দাও এই যে রিয়াক্ট প্লাস বিট, দেখো এখানে চলে আসে সুন্দর ভাবে যে রিয়াক্ট সবই চলতেছে এখানে। সো এখন তুমি যদি চাও যে এখান থেকে লেখা চেঞ্জ করবা, হ্যাঁ তুমি পারো, কোনো ব্যাপার না। স্যার আমার এইটা ছিল এই জায়গাটা, এটা কেটে দিলাম, কাটার পরে যে আমাদের app.jsx এইখানে আগে যেরকম ছিল সবকিছু এরকমই থাকবে, কোনো সমস্যা নাই। জাস্ট এই যে এইখান থেকে এইখান থেকে আচ্ছা দেখি তো এই ডিপটা কোন ডিপ, আমাদের এই ডিপ পর্যন্ত। So, আমরা এই ডিপের আগ পর্যন্ত সবটা ফালাই দিই, যা আছে এখানে কপালে দিলাম ফালাইয়া। সো আবার আগে মতো এখানে লিখি এইখান দিয়া যে লজিক
প্রোগ্রাম, ঠিক আছে, লিখলাম এখানে, সেভ করলাম, এই যে স্টেটমেন্ট যা আসা ফেলাই দিলাম এখানে, সেভ করলাম, সেভ করার পরে আমি তো আমাদের এইখানে রাখছিলাম, দেখো যে লজিক প্রোগ্রাম এখানে লেখাটা চলে আসছে। সো এটা হচ্ছে এইখানে মাঝখানে, আগেরটা ছিল উপরে, সেটা এখানে বলতে পারো, ওই যে উপরে ছিল সেটা হচ্ছে কি, ওই যে সিএসএস ফাইলগুলো আমরা এখানে সিএসএস ফাইল রিমুভ করে নিই এখান থেকে, আপডেট জেএস এর এই যে নোটটা রিমুভ করে নিই, যে মাঝখানে চলে আসছে। বাট তুমি এটা কাজ করো, এইখানে এই যে এইখানেরটা, আর হচ্ছে যে ইন্ডেক্স ডট সিএসএস এইখানেরটা, আর হচ্ছে কোথায়, হ্যাঁ এই যে এগুলো জাস্ট একটু ফালাই দিয়ে একটু এখানে ফালাই দিলা তো দেখবা, সরি ওটা না, এইটা এই দেখো এইখানে পাশে চলে আসছে। এখন তুমি যদি আগেরটা চেঞ্জ করো, এই যে এইখান থেকে যাও, ইন্টিজার জেএস এরটা ফালাই দাও, তারপরে হচ্ছে ইন্ডে অ্যাপ ডট জেএসএস যা আছে এখান থেকে ফালাই দাও, সেভ করো, সেভ করো। এই দেখো আগেরটার এখন মাঝখানে এখানে চলে আসছে। আমরা যদি নতুনটা রাখি বিটেরটা, দেখো এই দুইটাই কিন্তু পাশাপাশি এখন আছে। সো রিয়াক্টে আসলে মারাটা যায় না, এটা নিয়ে হাইপার আর কিছু না। তোমাদের রিয়াক্ট ডেভেলপার হওয়ার যদি ইচ্ছেই থাকে ভাই, তুমি চোখ বন্ধ করে ডকুমেন্টেশন পড়ে শেখা শুরু করো, কোনো সন্দেহ রাখি মানে কোনো মানে কি বলতে থাকে যে আজে বাজে কোনো চিন্তা করার দরকারই নেই, বুঝছো। আর যদি মনে হয় না তুমি দেশে যে রিয়াক্ট শিখবা, অন্য কিছু শিখবা, তোমার ইচ্ছা ভাই, তোমার যেটা ভালো সেটা শিখবা, তোমার যেটা ইজি মনে হয়। অলরাইট, সো এই ভিডিওটা এখানে থাকলো। আমরা নেক্সট ভিডিও দেখবো যে আমাদের এই যে এনপিএক্স বা হচ্ছে বিট ইউজ না করে আমরা কিভাবে, যেটা আমরা হচ্ছে নিজেরা ম্যানুয়ালি একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি, যেখানে হচ্ছে অন্য কোনো আমাদের ওই যে কমান্ডের লাইন লাগবে না। অলরাইট, সো এই ভিডিওটা এখানে থাকলো। ইন্টারেস্টিং কিছু নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।